এই ভিডিওতে আমরা জানবো কম্পিউটার শর্টকাট কিজ, কিছু ইম্পর্টেন্ট কম্পিউটার শর্টকাট কিজ যেটা আপনাদের সবারই জানা থাকা দরকার। তা করে আমাদের অনেক কাজ ইজি এবং ফাস্ট হয়ে যায় আর কি। তবে শুরু করা যাক, দেখে নিই আমরা শর্টকাট কিজগুলো কী কী আছে ইম্পর্টেন্ট। তো প্রথমে আসছে হলো গিয়ে অল্ট প্লাস F4, মানে অল্ট আর F4 যদি আপনি প্রেস করেন তবে কি হয়, ক্লোজ অ্যাক্টিভ উইন্ডোজ অর ট্যাবস, মানে যে কোনো অ্যাক্টিভ উইন্ডোজ মানে যেটা চলছে একটা উইন্ডোজ বা ট্যাব যে কোনো, তখন এটা বন্ধ হয়ে যাবে। আর কয়েকবার যদি অল্ট F4 যদি দেওয়া যদি হয় তবে শাটডাউন অপশনও দেখায় আর কি। মানে আমাদের সিস্টেম সাপোজ কোনো অ্যাক্টিভ উইন্ডোজ বা ট্যাব নেই, তখন আমরা যদি অল্ট F4 যদি দিই তখন আমাদেরকে শাটডাউন অপশন দেখায়। এই ছিল অল্ট প্লাস F4 বটন একসাথে প্রেস করলে কি হয়। তারপরে আসছে কন্ট্রোল A। তো কন্ট্রোল A হচ্ছে গিয়ে সিলেক্ট অল, সবগুলো সিলেক্ট করা, ফাইল হোক, ডকুমেন্ট হোক, টেক্সট হোক, নাম্বারস হোক, যে কোনো জিনিস একটা স্পেশালি একটা এরিয়াতে থাকলে কন্ট্রোল A দিলে ও সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর আছে F1 হচ্ছে গিয়ে ওপেন দ্য হেল্প অপশন, মানে যে কোনো সফটওয়্যারের একটা হেল্প অপশন থাকে আর কি। সো F1 দিলে পরে ওইটা হেল্প অপশনটা শো করে আর কি, মানে এক রকমের টিউটোরিয়ালস হতে পারে, একটা গাইডলাইন্স হতে পারে আর কি। F2 দিলে কি হয়, F2 দিলে যে কোনো একটা ফাইল রিনেম করা যায়, ফাইল হোক ফোল্ডার হোক, যে কোনো আমরা ফাইল বা ফোল্ডারকে রিনেম করার জন্য F2 দিলে ওইটা হয়। অল্ট আর ট্যাবটা কি হয়, অল্ট আর ট্যাব যদি আমরা একসাথে দিই তখন কি হবে, যে এটা হলো গিয়ে একটা উইন্ডো আর আরেক আর আরও একটা উইন্ডোর মাঝখানে নেভিগেশনটা আমাদের ইজি হয়ে যায় আর কি। সাপোজ ধরুন আমার একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টে কাজ আছে, তো এটা পরপর ওপেন থাকতে লাগছে, পরপর আমাদের স্ক্রিনে আসা দরকার, তখন আমরা অল্ট ট্যাব ফাংশনটা ইউজ করি, অল্ট আর ট্যাব একসাথে প্রেস করি। তখন কি হয় যে অনেক বিভিন্ন উইন্ডোজ যেগুলো খোলা থাকে বা আমাদের যে উইন্ডোজ নিয়ে কাজ করা দরকার সেই উইন্ডোজটাকে আমরা সিলেক্ট করলে ওই উইন্ডোজটা খুলে আসে। এখন দুটার বেশি, পাঁচটাও হতে পারে উইন্ডো, তো অল ট্যাবটা দিলে পরে কি হবে, আমাদের পাঁচটা অপশন শো করা থাকবে। এবার যেই অপশনটা আমাদের দরকার ট্যাব দিয়ে আমাদেরকে ওইটা নিয়ে গিয়ে ছেড়ে দিলে ওই উইন্ডোটা ওপেন হয়ে যাবে। এটা হলো গিয়ে অল ট্যাবের ফাংশন। তারপরে ESC হচ্ছে গিয়ে এসকেপটা কী করে, যে কোনো একটা প্রোগ্রামকে ক্যান্সেল বা এক্সিট করতে এটা হেল্প করে আর কি। তারপরে হচ্ছে গিয়ে কন্ট্রোল আর রাইট অ্যারো, এইটা দিলে কি হয়, জাম্পস টু স্পেসিফিক ডিস্টেন্স, মানে একটা স্পেসিফিক ডিস্টেন্সে সে কার্সারটা আমাদের চলে যায় আর কি। যেরকম একটা ওয়ার্ডের মধ্যে যদি থাকে তবে কন্ট্রোল রাইট অ্যারো দিলে পরে কী হবে, নেক্সট ওয়ার্ডে চলে যাবে। কন্ট্রোল C হচ্ছে গিয়ে কপি, যে কোনো একটা আইটেম কপি মানে করতে আমাদেরকে হেল্প করে। কন্ট্রোল+C একটা আইটেমকে কপি করে আরেকটা লোকেশনে নিয়ে যাওয়ার জন্য। কন্ট্রোল X করলে কি হবে, ও একটা আইটেমকে যদি আমরা যদি মুভ করতে চাই, মানে ওর অ্যাড্রেসটা যদি চেঞ্জ করতে চাই। আর কন্ট্রোল V হচ্ছে গিয়ে পেস্ট, মানে যেই আইটেমটাকে আমরা কপি করলাম কিংবা মুভ করলাম মানে কাট করলাম, সেটা যখন আমরা ওই 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 লোকেশনে নিয়ে যখন যাব তখন আমরা ওইটাকে পেস্ট করব, তখন আমরা কন্ট্রোল V দিলেও পেস্ট হয়। তারপরে আসছে হলো গিয়ে Shift+Delete। তো এই বটনটা দিলে কি হবে, যে কোনো ফাইল পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে আমাদের কম্পিউটার থেকে, সেটা রিসাইকেল বিনে গিয়ে পাওয়া যাবে না। এটা হলো গিয়ে আইটেমটাকে সিলেক্ট করতে লাগবে, হয়তো একটা ফাইল বা একটা ফোল্ডার, তখন Shift+Delete দিলে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তারপরে আসছে হলো গিয়ে Ctrl+Shift+N, এই তিনটে বটন একসাথে দিলে কি হবে, একটা নিউ ফোল্ডার ক্রিয়েট হবে। Ctrl+Shift+N দিলে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট হবে। তারপরে যদি স্ক্রিনশট নিতে হয়, আমাদের যদি একটা স্ক্রিনশট নিতে হয়, যে কোনো কাজ করছি বা একটা কোনো পিকচার আমরা নিতে চাই, ইন্টারনেটে কাজ করছি ওইখান থেকে আমরা একটা নিতে চাই, বা কোনো ইম্পর্ট্যান্ট ফাইলকে আমরা নিতে চাই, তখন এটার স্ক্রিনশট যদি নিতে যাই তখন উইন্ডোজ আর প্রিন্ট স্ক্রিন অপশন আছে কিবোর্ডে, এই দুইটা একসাথে প্রেস করতে হবে। উইন্ডোজ মানে উইন্ডোজ বটন, আর প্রিন্ট স্ক্রিন হলো গিয়ে একটা অপশন আছে কিবোর্ডে, সেটা দুইটা প্রেস করলে স্ক্রিনশটটা নিয়ে নেবে আমাদের স্ক্রিনে। তারপর আসছে F5 হলো গিয়ে একটা মোস্ট কমন কি, এটা কি করে, এটা কম্পিউটারকে রিফ্রেশ করে। তারপর আসছে Windows+R, উইন্ডোজ বটন আর আর প্রেস করলে কি হয়, রান কমান্ড প্রম্পট স্টার্ট করে। উইন্ডোজ আর L যদি আমরা প্রেস করি তখন কি হয়, কম্পিউটারটাকে লক করে দেয়। তারপরে অল্ট আর এন্টার টিপ দিলে কি হয়, প্রেস করলে কি হয়, আমরা যে কোনো
আইটেমের একটা প্রপার্টিস জানতে পারি অল্ট আর এন্টার দিলে। কন্ট্রোল বি হলো গিয়ে যে কোনো আইটেমের নামটাকে বোল্ড করতে আমাদের এই কিটা ইউজ হয়, শর্টকাট কিসটা কি কন্ট্রোল প্লাস বি। উইন্ডোজ আর আই যদি আমরা প্রেস করি তখন কি হবে, ওপেন সেটিংস অফ সিস্টেম, মানে সেটিংসটা খুলবে উইন্ডোজ বটন আর আই যদি আমরা প্রেস করি। আর উইন্ডোজ বটনটা প্রেস করে সাথে সাথে আমরা ডিও যদি প্রেস করি একসাথে, তখন কি হবে, আমাদের একটা উইন্ডো বা ট্যাব ম্যাক্সিমাইজ আর মিনিমাইজ করতে সাহায্য করবে আর কি। তারপরে চলে আসছি উইন্ডোজ বটনের সাথে সাথে আমরা যদি প্লাস সিম্বলটা যদি দিই তবে কি হবে, ম্যাগনিফায়ার ওপেন হবে আর কি। কম্পিউটারে তো একটা ম্যাগনিফায়ার থাকে, সেই অ্যাপ্লিকেশনটা ওপেন হবে। তারপরে কন্ট্রোল শিফট আর ডাব্লিউকে প্রেস করলে কি হবে, যতগুলো ওপেন ট্যাবস আছে সবগুলো ক্লোজ হয়ে যাবে, সবগুলো বন্ধ হয়ে যাবে। তারপরে কন্ট্রোল শিফট টি যদি আমরা দিই তবে লাস্ট যেটা আমরা ক্লোজ করেছি ট্যাব সেটা আবার ওপেন হবে আর কি। তার কমান্ড হচ্ছে গিয়ে কন্ট্রোল শিফট আর টি। কন্ট্রোল এস তো আরেকটা ইজি আর মোস্ট কমন ফিচার যেটা আমরা সবাই ইউজ করে থাকি, এটা হলো গিয়ে যে কোনো আইটেমকে সেভ যদি করতে লাগে তখন আমরা কন্ট্রোল এস দিই। আর কন্ট্রোল শিফট প্লাস এস একসাথে যদি দিই তখন কি হয়, তখন আমাদের উইন্ডোতে সেভ এজ একটা অপশন একটা আছে, সেভ এজ আপনারা তো দেখেছেন, সেভ এজ উইন্ডোটা ওপেন হয় আর কি। তো সেভ এজ উইন্ডোটা ওপেন হলে আমাদের কাছে অনেক লিবার্টি থাকে, মানে আমরা অনেক কিছু কাজ করতে পারি যে ওই ফাইলটাকে কোথায় নিয়ে গিয়ে আমরা প্রেস করব, মানে কপি করব, কিংবা ওই ফাইলটার কি নাম দেওয়া যাবে সব কিছু আমাদের একটা, বা কি ফাইল ফরম্যাটে আমরা ওইটাকে সেভ করব সব কিছু অপশন আমরা পেয়ে যাই কন্ট্রোল শিফট প্লাস এস দিলে, যেটা আমাদেরকে সেভ এজ অপশনটা ওপেন করে। সো এইগুলো ছিল কিছু ইম্পর্ট্যান্ট আর কমনলি ইউজ, মানে এগুলো সবাই ইউজ করে, ম্যাক্সিমাম বটনগুলোই এই শর্টকাট কিগুলোই অনেকই জনে ইউজ করে আর কি। আর এগুলো আপনারাও ইউজ করবেন, সবগুলো না হলেও কয়েকটা ইম্পর্ট্যান্ট করলে কম্পিউটিংটা ইজি হয়ে যাবে আর কি, কম্পিউটারে কাজ করা আরও ইজি হয়ে যাবে। সো আশা করি আপনারা সবাই বুঝলেন এই ভিডিওটা দেখে। ভালো লাগলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন। তবে দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে।